الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا الشيطان الرجيم
حسنت جميع خصاله صلوا عليه وآله يا خير من دفنت بالقاع يعظمه فطاب من طيبهن القاع واللكم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ المعنى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজকের এই মুবারক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম ও হযরত হাজিরিন মহান আল্লাহর দরবার ও লাখ কোটি শুকর যে মহান আল্লাহ আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমন উপলক্ষে একটা মাহফিলের আয়োজন আমরা গুরুই করতাম পারলাম। আর আমরা এই মাহফিলের খোরাক হিসাবে যথাসময়ে এই মুবারক মাহফিলে হাজির হইতাম পারলাম। এটা নিঃসন্দেহে আল্লাহর দয়া হয়েছে। এলাকি আল্লাহ শুকুর আদায় করি। আমরা জুড়ে জুড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার এক বিষয় দেওয়া হয়েছে, বিজ্ঞাপন উল্লেখ আছে। তুমি এটা বেশি বাড়াই না, এখানে করে ও বিষয়ের সামনে লইয়া মুক্তসর সময়ে সারা জানুয়ারি পর্যন্ত আপনারা খেদমতে একটু আলোচনা করব। আমার আলোচনা সফল হন, আপনারা সুন্দরভাবে বইসই। আল্লাহ শুকুর, আপনারা শুক্রিয়া আদায় করলাম, ধন্যবাদ জানাইলাম। ও আপনারা লইয়া তোরা গপসপ করবো সামান্য সময়, যদি আল্লাহ তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূলত আজকের যে মাহফিল, এই মাহফিল মর্যাদার দিক দিয়া, শান ও মানর দিক দিয়া পৃথিবীর
যত ইসলামী মাহফিল আছে ওয়াজ মাহফিল হোক, তাফসীরুল কোরআন মাহফিল হোক, ইসলামী মহাসম্মেলন হোক, যত ধরনের ইসলামী বা দ্বীনি মাহফিল আছে সব মাহফিলের মূল বা আসল হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। যেরকম আলহামদুলিল্লাহ। তার কারণ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই জমিনে না ঘটলে কোরআন শরীফও পাইতাম না। সুতরাং তাফসীরুল কোরআন মাহফিলও আমরা পড়ার সুযোগ পাইতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটলে ইসলামী মহাসম্মেলনও হইত না, আমরা উদযাপন করার সুযোগও পাইতাম না, ওয়াজ মাহফিল হইত না, এটার আয়োজন করার সুযোগও পাইতাম না। অর্থাৎ নবী হইলা সৃষ্টি জগতের মূল, আর নবীরে কেন্দ্র করিয়া নবীর দিকে এজাফত বা সম্বন্ধ করিয়া যে মাহফিলের ব্যবস্থা করা হইব, আয়োজন করা হইব, যে মাহফিল উদযাপন করা হইব, এই মাহফিলের শান ও মান সব মাহফিলের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। সব মাহফিলের মূল নবী যে সৃষ্টি জগতের মূল, এই কথাটা আমরা এখানে বোধ হয়েছে মানে ফোনে ফোনে আইরাম নিনা নামাত ওয়াজ মাহফিল হোক, মসজিদ ওয়াজ হোক, জেনেও যাই না আপনারা ফোন হইন যে আমরা নবীরে আল্লাহ পয়দা না করলে সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করতাম না। এমনকি একটা হাদিস পয়েন উলামায়ে কেরামে ওয়াজ মাহফিল হোক, এই হাদিস আপনারা শুনতে শুনতে প্রায় জনের মুখস্থ হয়ে গেছে। গজলের মাঝেও ন্যায় হাদিসে জয়েন করিয়া গজল বানাইছেন। লাউলা কালামা খালাকতুল আফলাক কিতাব শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো অনেকবার মুখস্থ হয়েছে। এটা ওয়াজও শুনতে শুনতে, মসজিদও শুনতে শুনতে, বিভিন্ন আলিমগুলোর মুখেও শুনতে শুনতে, পড়া না পড়া প্রায় জনের মুখস্থ হয়ে গেছে। এখন ও যে হাদিস আমি কইলাম এত ব্যাপকতা লাভ করছে, পড়া না পড়া সব মানুষের মুখস্থ। এই হাদিসটার উপরে আজকে বর্তমানে এই হাদিসের উপরে আপত্তি তোলা হয়েছে। শুধু আপত্তি নাই, বইয়ের মাঝে লেখা হোক যে এই হাদিস একটা বানাইল হাদিস, জাল হাদিস। জুড়ে একবার বড় কাটা হাদিসরে অত্যন্ত সুচতুর ভাবে, বিশেষ করে ও সমস্ত হাদিস যেগুলো আল্লাহর নবীর শান ও মান বোঝায়, আল্লাহর নবীর মর্যাদা বোঝায়, এই সমস্ত আহাদিসে নববিয়ারে অত্যন্ত সুনিপুণ ভাবে, সুচতুর ভাবে এগুলো মানুষ তৈরি করে দেওয়া হয়েছে যে এই ভিতরে কোনটাইয়া খানটাইয়া বাহির করিয়া যদি জাল বানাইলা যায় তাহলে তো একবারে ফলাই দিলাম, আর না হয় একটু কোনটাই ঘন্টাইয়া নিয়া জৈব পৌঁছাই দিলে তারা ধারণা মতো জৈব দিতে এটা আর বহন করা যায় না। সুতরাং এলা কিছু মানুষ, এলা কিছু তথাকথিত লেখক বর্তমানে অভাব নাই, যথেষ্ট আগাছা পরগাছার মতো জন্মিয়া এরা কলমর কুশায় আল্লাহর নবীর অনেক সহিহ হাদিস এবং কি অনেক হাসান হাদিস, এরপরে হাদিসের যে কত ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ক্লাসের হাদিসরে এরা কোনটাইয়া কান্টাইয়া বিশেষ করিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যে সমস্ত হাদিস এগুলারে তারা কোনটাইয়া খালি
ইগুন্তর কোন রকম দুষ্টুটি বার করিয়া যাতে মানুষে ইগুন্তর উপরে সন্দেহ আইনিয়া এই সমস্ত আকিদা বিশ্বাস তনে দূরে সরে জোরে একবার বড় কারণ আউযুবিল্লাহ। এই যে হাদিসটা আপনারা মতো আমি বললাম, যেটা আপনারা ওগুলোরও মুখস্থ, বুনি বুনি মুখস্থ হোক আর পড়িও হোক, এই হাদিসটার ভিত্তি আছে কিনা আমার আলোচনার লগে এটার একটা সম্পর্ক আছে। এই হাদিসটা আমি সত্তর মাদ্রাসার ইসামতি মাদ্রাসাতে আওয়ার বাদে আমার উস্তাদ মরহুম সত্তর মুহাদ্দিস হযরত আমজাউর হুজুরে একদিন গিয়া হুজুরের অফিসে গিয়া কইলাম যে হুজুর, এই হাদিসটা তো কোনো কিতাবও পাই না, যেটার দাঁড়া দিশা কিলা এটা কোন বাইতনে কিতাব হুজুরে একটু কইন যদি। হুজুরে কইন তুমি কুতুবখানা যাও, গিয়া সিরাতে হলবিয়া, যার আরব নাম হইল ইনসানুল উয়ুন, সিরাতে হলবিয়া লই যাও। সিরাতে হলবিয়া লইয়া গেলাম, হুজুরে বার করিয়া কয়েকটা হাদিস পড়িয়া শুনাইলা, দেখাইয়া দিলা, আর হইলা ও যে হাদিসগুলো আমি পড়লাম ও অগুনতে যা বোঝায় ওখানে সংক্ষিপ্ত করিয়া ও হাদিসও বয়ান করা হয়েছে। এটা মুহাদ্দিসিনে কেরামর গেছে এদের নিঃসন্দেহে নিঃশর্ত গ্রহণযোগ্য। হুজুরের এই বক্তব্য যদিও আমি শুনলাম, কিন্তু আমার তো টুকাইয়া দরকার যে এগুর হুজুরের বক্তব্য লোকে মিল থাকতে হইলা দলিলের দরকার আছে। আমি খুঁজাই কোনো কারণ তো আর পাই না। হুজুরে কইছেন যে ও হাদিসগুলোর মানা সংক্ষিপ্ত করে হওয়া হয়েছে, এই কথাটা তো মুহাদ্দিসিনে কেরামের রায় থাকতে হইব না কেমন? এখন আমি যদি আপনারা ইয়া কই আমার আমজাউর হুজুরে কইছেন, আপনারা হয়তো যারা আছেন এরা হুজুরে চিনেন, হয়তো মান্যা নিবাকে বলে তাই বড় মুহাদ্দিস বললা, কিন্তু আরো আলিমে যে আপত্তি তুলব তার এইখানে আমি মানাইতাম পারবো না, মানানি যাইব। আমার যদি জোর করি তাহলে আহমক হইব। তখন আমি খুঁজাইলাম, মাশাআল্লাহ খুঁজাইয়া একদিন পাইলাম আহসানুল ফতোয়া, এখান ফতোয়ার কিতাব, লেখক দেওবন্দি একজন আলিম, এখান অনুদিত হইয়া বাজারও বাংলা ভাষায়ও আছে, কেউ খুঁজাইলেও পাইবা। ওখান খুঁজাইয়া এই হাদিস সম্পর্কে লম্বা একটা অধ্যায় তাই লেখছেন কয়েক পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। আমি বড়িয়া তুকাইলাম তো যে জিনিস এটা পাইলে কিটা মানে কি পরিমাণ খুশি হইবা হওয়া যাইব, খুব খুশি হইলাম। পড়লাম এখানে মনোযোগ সহকারে বারবার পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দায় দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামর রায় এবং এই হাদিস একটা সহিহ হাদিস, অন্য হাদিস তনে সংক্ষিপ্ত ভাবে সহিহ হাদিস তনে সংক্ষিপ্ত করিয়া বয়ান করা হয়েছে। দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিসিনে কেরামর রায় প্রমাণ করছেন যে এই হাদিসটা সহিহ হাদিস, হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি সহিহ হাদিস। এর মাঝে পৃথিবী বিখ্যাত হানাফি মাযহাবের ব্যারিস্টার যারে হওয়া হয় আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তানোর রায় উল্লেখ করছেন। তাইও বলছেন এই হাদিসটা মানান সহিহ, যদিও সরাসরি এবারত হাদিসের কিতাবও নাই, কিন্তু অন্য সহিহ হাদিসের সংক্ষিপ্ত একাধিক সনদে সহিহভাবে বর্ণিত হাদিসের সংক্ষিপ্ত রূপ। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। এখন আর কোন সন্দেহ রইল না, মুহাদ্দিসিনে কেরামে এই হাদিসকে প্রমাণ করছেন সহিহ হিসাবে। ওনে যদি আমার মতো একজন মোল্লায় বয়ান দিই, বইয়ের মাঝে লেখি 1000 বার কোটি বার যে এটা জাল হয়ে জীবনে হাদিস জাল আছে না? হাজার নাই, লক্ষ জাল হাদিস আছে। জাল হাদিসের আলাদা কিতাবও মুহাদ্দিসিনে কেরামে বানাইয়া দিয়ে গেছেন, যাতে মানুষে
জাল হদিস চিনিয়া আসল হদিস বার করতে পারে, চিনতে পারে, বুঝতে পারে। এলাকি লিখে দিয়ে গেছেন। একসময় মানুষ তার নিজের মতবাদের প্রতিষ্ঠা করবার লাগি হাজার হাজার হদিস বানাইছে। শিয়া হলে হাজার হাজার হদিস বানাইছে। শিয়া হলে তারা মজহবরে প্রতিষ্ঠিত করবার লাগে, রাফিজি হলে হদিস বানাইছে। তাছাড়া কোনো কোনো মানুষে তার ইজমরে তার মতরে প্রতিষ্ঠা করবার লাগে নিজে হদিস বানাইছে। এমনকি ইলো পাওয়া গেছে নিজের মালটা বাজারও বেশি কাটতি বাড়তো করে ওটাও হদিস বানাইছে। নাউজুবিল্লাহ কইনা ইলে ঘটনা এই হদিসের ইতিহাসের মাঝে আছে। একটা বাইঙ্গন বাইকারি করতো, বাইঙ্গন দেশত বাইঙ্গন বাইকার বেটা মনে মনে আইলো বলে আবার বাইঙ্গনের ফজিলত একটা হাদিস যদি হয়ে যেতাম তাহলে বাইঙ্গনটা খুব বেশি কাটতি হইল নে, মানুষে কিনা নিল নে বেশি। বাইঙ্গনের ফজিলত হাদিসে ওটা আসেনি, মাত্র ভাইবার কথা নেই এখন। কারণ ফজিলত শুনলে তো মানুষে 1 কেজির জায়গা 2 কেজি নেই, 3 কেজি নেই, নেই না না। দেখছেন সৌদি আরব যারা গেছেন খাজুরের দোকানে কিন্তু লেমিনেটিং করিয়া আরবিতে বুখারী শরীফের হদিস লিখিয়া হয়েছে আজওয়া খাজুরের ফজিলত। কারণ এটা দামি খাজুর, দাম বললে মানুষ দৌড়িয়া পড়বো। আর যে সময় যারা আরবি জানবো এই হদিসের ফজিলত পড়বো, কইব আমার তৌফিক নাই 1 কিলো নিবার, আধা কিলো নেই নাই, ও কটার কিলো লইয়া যাই। এলাকি এটা লিখে তো হয়েছে, কারণ এটার ফজিলত হদিস আছে বুখারী শরীফ আজওয়া খাজুরের। তখন বেটারও মনে মনে আইলো যে আমার বাইঙ্গনের ফজিলত যদি একটা হাদিস পাই দিতাম তাহলে আমার বাইঙ্গনটা খুব বেশি কাটতি হইল না। বাইঙ্গনের ফজিলত হদিস পাইব হই ও খুঁজাইয়া খুঁজাইয়া পাইছে বুখারী শরীফ হদিস আছে খালি জিরার ফজিলত আল্লাহর নবী ফরমাইছে। হদিস আছে আল হাব্বাতুস সাউদাউ শিফাউল লিকুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর নবী ফরমাইন খালি জিরা সব বিমারের শিফা, মৃত্যু ব্যতীত। অর্থাৎ মরবার রোগে বাইলে এগো কমতো না, খালি জিরায় ওর রোগও কমবো। সুবহানাল্লাহ। খালি জিরা একটা আপনারা পড়াইয়াও খাই, এমনিও খাই, আমরা খাই খালি জিরা। এই খালি জিরা চাউল নাই, বাহর যেটা বাজার বিক্রি চিনবি না বলেও ওটা চিন্তা করলো বলে ও খালি জিরার জায়গাটা আমার বাইঙ্গন ঢুকাই দিত। নাউজুবিল্লাহ হোক। আল হাব্বাতুস সাউদা ইগুরে বদলিয়া বেটায় লাগাই দিয়েছে আল বাজিনজানু শিফাউল লিকুল্লি দাইন ইল্লা সাম। অর্থাৎ বাইঙ্গন হল বেমারের শিফা, মৃত্যু ব্যতীত। কোন বাইঙ্গন খায় এটা খালজি বাইঙ্গন মানুষে লাগাইও দিছে, যে লম্বা বাইঙ্গন যেটা লতা বাইঙ্গন খাওয়ার বাদেও খাওয়া আরম্ভ হয়ে যায়, ওনে এইটা লাগাই দিছে হল বেমারের শিফা। তাইলে ভাবছি নিজের স্বার্থ সিদ্ধি করবার লাগে হদিস বানাইছে নি না বানাইছে। জাল হদিসের ইতিহাস আছে, কিন্তু আতা ভাষা মহাত্মা ইতিহাস যে হদিস রে মুহাদ্দিসিনে কেরামে গ্রহণ করে দিয়েছেন সহি হিসাবে, তুমি যদি হদিস রে জাল হও তাহলে তোমারই বক্তব্য কেউ মানব নি, বরং তুমি মানুষকে গুমরা করবার একটা বিষণ লইয়া জমিন বাড়াইছ, তা প্রমাণিত হইব। এবং কথাটা বাস্তব নিলে না। যেমন এই হদিসের মানাত কয়েক সনদে হদিস আছে, একটা হদিস আমি কইটা আপনার আরো জানা আছে, বুঝছেন আরো বহুত আছে, এটা সহি হদিস। আদম আলাইহিস সালামে খানলা 300 বছর এই পৃথিবীতে 5 জন মানুষে সবচেয়ে বেশি খাঞ্জা কুরবানি বাসাইছ। এর মাঝে নবী হইলা কয়েকজন, আর নবী ছাড়া 2 জন, উম্মতে মুহাম্মাদিয়ার মাঝেও 2 জন। একজন হইলা আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর ওয়াসালর বাদে তো বেশি কান্নাকাটি করছেন এই পৃথিবীতে, তার মতো খুব কম মানুষে খাঞ্চন।
খান্দন বলতে কেউ বুঝেন না যান বলে আমার বাপ মরলে তো আমি খান্তা খালি খাবড় উপর চিড়িয়া হলতা পারিয়া মনে হয় ওলা খাইছেন ই খান্দন নাই নীরবে খালি চকুর বাদে বসাইছেন ই খান্না কিন্তু না চাই আর ই খান্দা আপনার বাবার লাগে এদের আস্থা বছর না একটা জীবনও খান্দুকা খান্দি আল্লাহর দরবারে দোয়া করুকা এটা নিষেধ এটারও লাভ সুবহানাল্লাহ কইনা ই লাভ নীরবে চকুর বাদে বসানি আর আউমাউ করিয়া এন গলা ধরিয়া একশো এন গলা ধরিয়া একশো খাবার টাইনিয়া ভাড়া কলসি উড়াইয়া মারাতে এই নাইলে সামনে বারণে যাই জোকার নাও ঘেনর গলা ধরিয়া কত সময় এনর গলা ধরিয়া কত সময় এটা জাহিলিয়তর যুগর কালচার জাহিলিয়তর যুগ কেউ মরলে তারা 3 দিন পর্যন্ত বাড়াটিয়া মানুষের নিয়ে খান্দাইতো 3 দিন বাড়া করিয়া এরা ফেসাও আছিল খান্ত আচ্ছা বাড়াটিয়া খান্দন কি লইব চৌকেতে বানিয়ে নিয়ে আইব যে কতটা ইটা খান্দন তো টেকার খান্দন খানবো আন্তা দিয়ে গেছিল লাইব তো আরো ইমাম জয়নুল আবিদিন যার নাম হইল আলী বিন হুসাইন এত বেশি কান্নাকাটি করছেন কারবালার ময়দান তান বংশর 16 তনের 17 জন মানুষরে নিজের সামনে নিয়া নির্মম ভাবে নৃশংস ভাবে শহীদ করা হয়েছে এই দুঃখ তাই কোনদিন বলতে পারেন না ঘুমাইবা লাগে চোখ লাগাইলেও ঘুম লাগে না এমনকি তাই দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু এই হায়াতের ভিতরে তাই কোনদিন অত্যন্ত বেশি তৃপ্তি সহকারে পরিতৃপ্ত হইয়া তাই কোনদিন পানি পান করছেন না পানির পিয়াস লাগলে সামান্য একটু পানি পান করিয়া মনে হয়ে দিত যে এটা তো পানি যে পানির লাগি নবীর বংশ চিৎকার দিয়া কারবালার জমিন মারা যে পুরাতর পানি কত কুত্তা বিলাই খায় কিন্তু নবীর বংশে পুটা পুরাতর পানি পাইছেন না এই জিনিসটা তার সামনের মাঝে ভাসিয়া উঠে খালি চকুর পানি দাইরে ভাইয়া পড়ে এত বেশি কান্নাকাটি করছেন ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আদম আলাইহিস সালামের খানলা 300 বছর খানতে খানতে এত খান্দন খানলা আদম আলাইহিস সালামের চকুর পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই ভিতরে নবীর চকুর পানি আর অন্য চকুর পানি এক সমান নেই আদম আলাইহিস সালামের 300 বছর যে খানলা এই যে আমরা ভারতবর্ষের সামনে বলাই হয়েছিল সিংহল বা সরমদ্বীপ তখন তাই 300 বছর যে খানলা তা নেই শকুর বাণীরে আল্লাহ বেকার দিছেন না আদম আলাইহিস সালামের শকুর বাণী তো আল্লাহ পাকে যত সুগন্ধি সবচেয়ে উন্নত মানের সুগন্ধি আগরের গাছ এটা আদম আলাইহিস সালামের শকুর বাণীর বদৌলতে পয়দা হয়েছে সুবহানাল্লাহ এলাকে সারা দুনিয়া বললে আগরের গাছ পাইবে ইয়া ভারতবর্ষ আর কোনো খানো পাইতে নাই তো রাজি না কেন আদম আলাইহিস সালামে খানলা 300 বছর খান্দার বাদে তানোর হঠাৎ স্মরণ আইল যে তানোর বডির মাঝে যে সময় আল্লাহ পাকে রূহ উঠেছিল বহুত দিন তার বডি ফালাইলাছিল খায়া ফালাইলাছিল মাটির বডি ফালাইলাছিল তখন আল্লাহ পাকে যে সময় রূহ ঢুকাইলা রূহ ঢুকার বাদে কাওয়াইমে আরশর দিকে আরশর কুটিগুলোর দিকে চাইয়া দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হাদিসের কিতাবও আসেনি না কিলা লেখাটা কিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কিতাবও আছে যতখানো আছে এই কলিমাটা একলগে লেখা না লা ইলাহা এখানো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলে লেখা ওলা কোনোখানে দেখছেন আপনারা অতএব এই ১,৫০০ বছরের ইতিহাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কিতাবও আছে যত হাদিসও আছে যতখানো আছে এখানো লেখা 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 না আলাদা নিয়ে লেখা এখানো আছে নিরা নাই এখানো মসজিদও দেখছেন না লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানো নিনা না কিন্তু হায় রে হায় তালেবে তালে ওয়াইজ করবার ইয়ার মুফাসসিরে কুরআন ও যে ওত মাস আইছে হায় বাবা রে এওত মাস আল্লামা ও একবারে সুজা বাতনে ওয়াজ তুড়া খালি জানিলেও এনর লাগো নামর আগে দিয়ে আল্লামা আল্লামা আমরা নামও তো নৌ লিখিয়া রয়েছেন মাইসে আল্লামা আসলে আল্লামা আমরা বুঝিও না আল্লামা হারে হয়
আমি এদিকে যাইলাম না। আল্লামা লেখতে একটু চিন্তা করি লেখার দরকার। আল্লামা রেজিস্ট্রারি মাঠও মহিল মদিজা বুঝে স্বীকৃতি দিয়েছিল যে আমরা মাঝে একমাত্র সাফ কিবলার নামের আগে আল্লামা লেখা যাইব। মদিজা বুঝে হয়েছিল মনে আছে ও যে আহমদ কিটা ও যে মোল্লা বেটা লাগছি রফিগঞ্জ মারা গেছেন বেটা আল্লাহ। তো এই ব্যক্তি যে লাগছিল আগমনে পত্রিকা আমার সাবর বিরুদ্ধে লেখছিল মনে হয় পড়েননি আপনারা মনে পড়েননি রেজিস্ট্রারি মাঠও লেখছিল যে সাবে দস্তবতেও জানেন না। এই সভাটা হয়েছিল প্রতিবাদ সভা রেজিস্ট্রারি মাঠও মদিজা হুজুরে সাবর সাবেক কি পরিমাণ এলিমও আল্লাহ পাকে দান করছেন ওটা বুঝাইতে গিয়া শেষ পর্যন্ত সাবেক সবর স্বীকৃতি লইছিল সাবর নামের আগে আল্লামা লেখা হইত। আর অনেক এখানে আমরাও ছুটাইছি বুঝি শুনি আল্লামা লেখা দরকার। আল্লামা যেটা হইতে পারেন না আল্লামা হইতে হইলে কি পরিমাণ ইলমর দরকার এটা একটা মাপ আছে। তো হাজির একরম যাই হোক এলাকে আমরা পুষ্টায় লেখিয়া মানে আল্লামারে ওলা অবস্থা করছি এসব মাদ্রাসার তারই তো গেছে না ওয়াদি গিলছে তার নামের আগে দিও মাঝে মাঝে দেখি লেখা আল্লামা বেজারের আমার কথায় বেজার হয়ে জানি এটা শুরু হয়েছে। কারণ আমরা কাম হইল দেখা দেখি তো কুনাঙরে আল্লামার কুনাঙর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনে বেটায় ওয়াজ করতে আমার ভয় মোবাইলও বানাইছে মোবাইলও বানাইছে খবর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না। নাউযুবিল্লাহ বলেন না দেখি এক লাইনে লেখা যাইতো না এখানে। কারণ তার জ্বালা উঠে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ লোকে নিয়ে আল্লাহর নবীরে লাগাই দিলা। তার তো আকীদা হইল নবী তাআলা কাছে ওর মানুষ দূরে আবার হয় না। নাউযুবিল্লাহ এই আকীদা পোষণ করা মানুষের জ্বালা হইতে হইব না না বাতেন না এটা দেখিয়া। কিন্তু ১,৫০০ বছর এর ইতিহাসও কত মানুষ গুমরা গেল। হক্কানি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের এরা কথা বাদও দিলাম। কত গুমরা মত এবং পথ বাড়াইল, কত গুমরা আলিম হল গেলা, কত গুমরা পথ বাইর করে গেলা। কিন্তু কোন একটা আলিমের মুখে দিয়ে কথাটা বার হইছে না বলে লা ইলাহা ইল্লাল্লাহ রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আগলা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আরো ভালো নেওয়া জোরে বলেন না নাউযুবিল্লাহ।